হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। আর আজকে আম্মুর বার্থডে ছিল। আম্মুর বার্থডে উপলক্ষে আমরা একটা ছোট কেক নিয়ে আসি দুলচা থেকে। তো অ্যারেঞ্জমেন্ট খুবই কম, জাস্ট মিষ্টি আর কেক নিয়ে আসি। আমরা মানুষজনও কম। তো আমরা এই মিষ্টিটা কিনেছিলাম দুলচা থেকে। দুলচের মিষ্টি, কেক, ওখানে যে বেকারি আইটেমগুলো আছে ওগুলো আমার খুবই পছন্দ। আমরা যে দুলচাটা কিনি সেটার হচ্ছে চট্টগ্রামের মোমিন রোডে অবস্থিত। আরও ভালো করে বলতে গেলে চট্টগ্রাম যে চারাগি পাহাড় আছে, চারাগি পাহাড়ের কাছেই এটা হচ্ছে সেই দোকানটা। আর এই দুলচের বাংলা অর্থ হচ্ছে মিষ্টি, একটা ইটালিয়ান শব্দ। আর এখানে আপনারা বিস্কিট, তারপর বিভিন্ন ফাস্টফুডের সব কিছু পেয়ে যাবে। তো আজকে আমরা কেকগুলো দেখাই আপনাদেরকে। এই কেকটা হচ্ছে ভ্যানিলা কেক। আর এই ভ্যানিলা কেকটির দাম হচ্ছে 900 টাকা। এখানে এই রোতে যে কেকগুলো আছে ওগুলা 900 টাকা থেকে 1000 টাকার মধ্যেই, বাট উপরের দিকে যে কিছু বড় বড় কেক আছে ওগুলা আপনার কিনতে গেলে 1500 টাকা থেকে 2000 টাকার মতো লাগবে। তো অ্যারাউন্ড মানে আপনি 700-800 টাকা থেকে যদি 2-3 হাজার টাকার মধ্যে কেক কিনেন, মানে ওই 3000 টাকা তো বিশাল কেক হবে। তবে যারা দুলচের কেকটা ট্রাই করেছেন তারা তো জানেন এটার টেস্ট। আর আমি বলবো যারা ট্রাই করেননি তারা একবার দুলচে থেকে ট্রাই করতে পারবেন, কারণ দুলচের টেস্টটা আসলে অসম্ভব ভালো। আর অনেক সময় হয় না যে আমরা একটু বেশি পরিমাণ কেক খেয়ে ফেললে পেটে খারাপ লাগে, অ্যাসিডিটি হয়। এটার কেকগুলো খেলে আপনার একদমই খারাপ লাগবে না, কারণ আমি প্রচুর কেক খাই। আর আমরা একটা মিষ্টি নেওয়া ট্রাই করতেছি, তো দেখি পছন্দ করি কোনটা নেওয়া যায়। তবে এইখানে সবগুলো মিষ্টি কিন্তু অনেক মজা। তো চট্টগ্রামের আরেকটা ব্র্যান্ড হচ্ছে হাইওয়ে। তো আমরা এর আগে হাইওয়ে থেকে খেতাম। তো হাইওয়ে কিন্তু চট্টগ্রামের যে ওয়েল ফুড আছে ওইটাও ভালো, কিন্তু বনফুলের মিষ্টিটা একদমই ভালো না। কেকটা খুবই বাজে। একবার তো বনফুলের থেকে কেক এনেছিলাম, পুরা স্মেল, মানে বাজে স্মেল। মানে কই দিন আগের কেক ছিল কে জানে। ঠিক এখানের মিষ্টিগুলো অনেক ভালো। রিসেন্ট আমি যতগুলো কেক কিনেছি সবগুলোই ট্রাই করেছি দুলচে থেকে। আর এখানের যে সবগুলো মিষ্টিটা আসলে আমি চিনি না, দাম লেখা আছে। তো অ্যারাউন্ড আপনি 350 টাকা থেকে 400 টাকার মধ্যে সব ধরনের মিষ্টি পেয়ে যাবেন। আর এখানে আমাদের নর্মাল লাড্ডু, জাম, কালো জাম, সব ধরনের মিষ্টি আছে। আর কেকও যদি আপনি নিজেদের পছন্দ মতো ডিজাইন দেন তাহলে ওরা মেক করে দিবে, তখন কিন্তু খরচটা আবার বেশি পড়বে। কারণ ওদের যে রেগুলার ডিজাইনগুলো আছে, যদি ওই ডিজাইন দিয়ে আপনারা কেক বানান তাহলে দামটা একরকম হয়। আর আপনি যদি অনলাইন থেকে বা কোনো একটা পিকচার দেখিয়ে কেকের অর্ডার করেন তাহলে কিন্তু খরচ একটু বেশি পড়ে। তো আমরা যদি ছোটোখাটো প্রোগ্রাম ছিল আসলে আর কেক অর্ডার করা হয়নি। কিন্তু তাসিন মানে আমার ছেলের যদি বার্থডে করি তখন দেখা যায় আমি কেক অর্ডার করি। আর এখানে আপনারা ফাস্টফুড আইটেমও নিতে পারেন এখান থেকে। আর বার্থডে বা ইউনিভার্সিটির টুকটাক যে ক্যান্ডেলের লেখাটা থাকে ওইটাও আপনারা পেয়ে যাবেন এখানে। আর তাসিনের স্কুলের জন্য মাঝে মাঝে পার্টিতে খাবার দিতে হয়, তখন এখান থেকে ডোনাট বা বার্গার, মানে আপনার পছন্দ মতো ফাস্টফুড সব কিছু অর্ডার করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে 1-2 দিন আগে অর্ডার করতে হবে, কারণ ওদের কাছে আসলে খুব বেশি থাকে না, অল্প পরিমাণ থাকে। তো আপনি যদি বেশি পরিমাণ নেন তাহলে আগে ভাগে একটু অর্ডার করে দিলে ভালো হয়। তবে খাবারগুলো একদমই ফ্রেশ থাকে। ওরা যেহেতু খাবার কম বানায় এই জন্য খাবার আসলে ফ্রেশই থাকে, খুব একটা বাসি হয় না। আর আমার যা মনে হয় ওদের খাবার শেষই হয়ে যায়, থাকেই না। তো ভালো থাকবেন। আর দুলচের মিষ্টি কেক অবশ্যই ট্রাই করবেন। আমি তো পুরো ফ্যান হয়ে গিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা যদি চট্টগ্রাম দুলচেতে যেতে চান, আমার এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ওনাদের সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।